একই সাথে লড়াই করব। তাদেরকে সামনে রেখে যে লড়াই আমাদের দরকার, রাজনৈতিক লড়াই হোক, প্রশাসনিক লড়াই হোক, আইনি লড়াই হোক, সমস্ত লড়াই আমরা তাদের সাথে থাকবো, তাদের সহযোগিতা করব। আমরা গত কয়েকদিন আগে আমরা ডিএম এর কাছে গিয়েছিলাম। ডিএম এর কেও আমরা একথা অনুরোধ করে এসেছি, স্যার দেখবেন এখানকার আমাদের হুগলি জেলার কোন বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায়। যে সমস্ত কারণে তাদের নামকে তাদের হিয়ারিং করা হচ্ছে, অন্যায় হচ্ছে, অন্যায়ভাবে হিয়ারিং করা হচ্ছে। আমাদের ডিএম আমাদের কাছে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে দেখবেন তাদের নাম বাদ যাবে না, তাদের নাম বাদ যাবে না। এই আশ্বস্ত আমাদেরকে তিনি করেছেন। আমরা তাকে বললাম যে আমরা এই আপনার কথায় আশ্বস্ত হতে তখন পারবো যখন আমরা সচক্ষে দেখবো যে কোন বৈধ নাগরিকের নাম বাদ যায়। সেই জন্য বন্ধুগণ, প্রয়োজন হলে পরে আমাদের নেতৃত্ব এখানে ঘোষণা করেই দিয়ে গেছে যে আমরা প্রয়োজন হলে পরে 14 ফেব্রুয়ারির পরে প্রয়োজন হলে পরে আমরা আলীনগরে জমা হব, সেখান থেকে আমরা বিডিও অফিসে আবার আসবো, প্রয়োজন হলে আমরা চিত্র এসপি অফিসে যাব, প্রয়োজন হলে ডিএম অফিসে যাব, প্রয়োজন হলে পরে আমরা নির্বাচন কমিশনের কাছে কলকাতায় যাব, সে দপ্তরেও যাব, প্রয়োজন যেখানে যা হবে আমরা সেইভাবেই করবো। তবে আমাদের আন্দোলনের প্রত্যেকটি জায়গাতে আমাদের কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন হবে। কোনো রকম কোনো বেআইনি ভাবে কোন অন্যায় ভাবে ভাঙচুর ইত্যাদি কোন রণক্ষেত্র উপস্থিত হবে না। আমরা শান্তিপূর্ণ ভাবে দেশের সংবিধান, দেশের আইন অনুযায়ী আমরা প্রত্যেকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। আমরা এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত থামাবো না যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে যতক্ষণ আমাদের কাছে আমাদের ভোটার অধিকার ফিরে না পাচ্ছে। সেই জন্য বন্ধুগণ, এখন যে হেয়ারিং যেগুলো চলছে তাদের নামে হেয়ারিং এর নোটিশ এসেছে, তাদেরকে অনুরোধ করবো আপনারা যে সমস্ত আপনার ডকুমেন্ট গুলো চেয়েছেন সরকার, সে ডকুমেন্ট যতটা সম্ভব আপনার কাছে আছে সেটা আপনি তাদেরকে সরবরাহ করুন, তাদেরকে দিন, এবং সেখান থেকে কি কি ডকুমেন্ট আপনি দিয়েছেন সেগুলো দিন। এখনই যেমন আমাদের কাছে খবর এনে করি যে কাউকে নাকি নিশ্চিত কপি দেওয়া হচ্ছে না। সেই জন্য প্রশাসনের কাছে আমাদের নেতৃত্ব আবেদন করেছে যে এটা অন্যায়। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদের প্রত্যেকে আমাদের রিসিপ্ট কপি পাওয়ার অধিকার। সেই জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আপনি অনুগ্রহ করে প্রত্যেক হিয়ারিং করছেন তাদের প্রত্যেককে যেন তাদের রিসিপ্ট কপিটা দেওয়া হয়, এবং আমরা প্রত্যেকে রিসিপ্ট কপি হেফাজত করে রাখবো। আমাদের যে নোটিশগুলো এসেছে সেই নোটিশের হেফাজত করে রাখবো। আমরা যে এসআইআর ফর্ম, ইনোভেশন ফর্ম যে করেছি সেই ইনোভেশন ফর্মে আমরা হেফাজত করে রাখবো, এবং তার সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো আমরা এখন জমা করছি সেই সমস্ত ডকুমেন্টগুলো আমরা একই সাথে ফাইলবদ্ধ করে রাখবো। প্রয়োজন হলে পরে কারো যদি নাম বাদ যায়, কি কারণে বাদ গেছে সেটা আমরা যেমন কর্তৃপক্ষের কাছে আমরা কৈফিয়ত চাইবো, জানতে চাইবো, ঠিক সেই রকম ভাবে সেই ব্যক্তির কাছে যার নামটা বাদ গেল তার কাছে অনুরোধ রাখবো যে আমাদের এখানে যে নেতৃত্ব রয়েছেন তাদের কাছে আপনার যাবতীয় নথি আপনারা ফাইল করে এক একটা বুথ ওয়াইজ ফাইল করে